সাথে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মগজগুলা এদিক সেদিক পড়তে থাকবে। আর ওই ফেরেশতা ওই পাথরটা আনার জন্য যতক্ষণ সময় লাগে ওই ফেরেশতা পাথর আনবে, আনতে আনতে তার মাথা আবার ঠিক হয়ে যাবে, আবার মাথায় নিক্ষেপ করবে। এমন ভাবে হাসরের ময়দান পর্যন্ত তাকে আযাব দিতে থাকবে কবরে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে এমন আযাব হবে, ঘুষখোরদের জন্য এমন আযাব হবে, আগুনের সাগরের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আগুনের সাগরে তাদেরকে ফেলে দেওয়ার পর তাদের নারী বুড়ি সমস্ত শরীরের গোশত কষে কষে পড়ে যাইতে থাকবে, হাড় গোলা কঙ্কাল গোলা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। পাড়ের দিকে উঠার জন্য ছটফট ছটফট করতে থাকবে। যখন পাড়ের দিকে উঠার জন্য ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে, এমন সময় আবার এক ফেরেশতা তাকে ঢিল মেরে আবার দূরের দিকে ঠেলে দিবে। নাউযুবিল্লাহ। এমন বিভিন্ন রকম আযাব হবে। হাদিসের মধ্যে আসছে এমন আযাব হবে যখন ওই কবরবাসীকে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে তাকে এমন একটা সাপ আসবে কবরে, সাপে এমন ভাবে তাকে চুবল মারবে, এক চুবলে 70 গজ মাটির নিচে চলে যাবে। নাউযুবিল্লাহ। 70 গজ মাটির নিচে চলে যাওয়ার পর তার বড় বড় নখ থাকবে, ওই নখ দিয়ে তাকে ওই বান্দাকে আবার উপরের দিকে উঠাইবে, আবার চবল মারবে, আবার উঠাইবে, আবার চবল মারবে। এমন ভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তাকে আযাব দিতে থাকবে। নাউযুবিল্লাহ। আর যদি জান্নাতি হয়ে যায়, আর যদি জান্নাতি হয়ে যায়, সে সুন্দরভাবে ঘুমাইতে থাকবে, ঘুমাইতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে, ফুৎকারের সাথে সাথে আকাশ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, জমিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়গুলা দুলার মতো তুলার মতো উঠতে থাকবে, আর সমস্ত দুনিয়া আবার সমতল হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম লেখেন ওই দুনিয়ার মধ্যেই আবার ওই দুনিয়ার মধ্যেই আবার হাসর নাসর শুরু হয়ে যাবে। ওই দুনিয়ার মধ্যে হাসর নাসর হবে। হাসরের অবস্থা এমন হবে, সূর্য যখন তিরমিজি শরীফের হাদিস, অনেকেই বলেন যে এক হাত আধা হাত 4 আঙ্গুল, এটা শুদ্ধ নয়। তিরমিজি শরীফের হাদিসে আমাদের উস্তাদরা আমাদেরকে ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন, এক ফরজ হলো 1 মাইল 2 মাইল 3 মাইলের ভিতরে এমন দূরে থাকবে সূর্য। দুনিয়ার মধ্যে এখন সূর্যের মুখ একটা মুখে আলো দেয়, আবার বাউ মুখে আলো দেয় না, উল্টা পিঠে আলো দেয়। কাল হাসরের দিন সূর্যের 7টা মুখে আলো দিতে থাকবে, বাউ ভাবে আলো দিতে থাকবে। মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে, আর মানুষ ইয়া নাফসি করতে থাকবে। এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো কিয়ামতের কথা বিশ্বাস করতো না। যে মানুষ কিয়ামতের কথা বিশ্বাস করবে না, ওই মানুষ জাহান্নামে চলে যাবে। এজন্য সবাই আমরা কিয়ামতের কথা বিশ্বাস করি তো? সবাই বলেন কিয়ামতের কথা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। কিয়ামতের কথা আমরা বিশ্বাস করি। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখায় দিই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ সমস্ত মানুষকে আমাকে সহ মাওলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। সবাই বলি আমিন। আল্লাহ দ্বীনের পথে আমাদেরকে সবাইকে তৌফিক দান করো, কবুল করো। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।